দেখেন প্লিজ চিত্রের বৃত্তটির ও এর সমান ফাইভ বহুপদী, হ্যাঁ 6.16.3 বৃত্তটির ও এর সমান 5 সেন্টিমিটার হলে, এগুলো কিন্তু আগের মতো রিলেটেড। পরিধি এত, ক্ষেত্রফল এত, তাহলে তোমাকে ট্রাই করতে হবে অপশন টেস্টের মতো। হ্যাঁ, পরিধি হচ্ছে 10, এটা কি বৃত্তের ও এর সমান 5 হলে পরিধি কত? 2 পাই আর না, 2 পাই আর না, তাহলে কি 5 × 10, বুঝতে পারছো কি? পরিধি মানে কি বৃত্ত না এটা? তোমাকে কিন্তু চিত্রটা দিয়ে দিছি, এটা মনে রেখো, কিন্তু চিত্র কিন্তু তোমাকে অঙ্কন করতে পারো না, দিয়ে দিছি। হ্যাঁ, বলছে পরিধি যদি 10, পরিধি এত, মানে অ্যান্সার গুলো দিছি, অ্যান্সার গুলো রাইট কিনা তোমার যাচাই করতে হবে। ওকে ফাইন, ও এর সমান বলছে 5, তাহলে পরিধি হচ্ছে 2 পাই, আর পরিধি কত? তাহলে 5 × কত? 10, তাহলে পাই হয়ে গেছে, রাইট অ্যান্সার, এক রাইট। ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, 5×5 = 25, রাইট অ্যান্সার। বৃত্তর চাপ 100% সূত্রটা মুখস্থ করতে হবে। এই তুই করলে এটা কি বলছে এবার? এবি চাপের দৈর্ঘ্য, এবি চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য শিখে আসছেন না? তাহলে এটা রাইট কিনা আবার দেখতে হবে। 5/6 মিলছে, রাইট অ্যান্সার, 3টে রাইট অ্যান্সার। বুঝাতে পারছি কি? দেখেন খালি বুঝাই দিব, আপনি বাসায় ট্রাই করে নিয়ে পাবে। 51 নাম্বারটা দেখেন প্লিজ। একটি বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার, ব্যাস ভিন্ন জ্যা, ব্যাস ছাড়া যে যতগুলো জ্যা আছে ওই জ্যাটা হচ্ছে কত, খেয়াল রেখে চিত্র অঙ্কন করতে হবে কিভাবে। একটি বৃত্তের ব্যাস এত, তার বৃত্তটা অঙ্কন করো। একটি বৃত্তের ব্যাস অঙ্কন করলাম, বৃত্তের ব্যাস 4 দিছি, ব্যাস ভিন্ন জ্যা, ব্যাস ভিন্ন জ্যা, একটি বৃত্তের ব্যাস করছি, করলাম, ব্যাস ভিন্ন জ্যা 2 সেন্টিমিটার কত হলে, তাহলে তোমার এখন কোনো কাজ নাই, লম্ব টানবা আর এই ত্রিভুজটা মিলাই দিবা, দ্যাটস ফাইনাল, কিছু না কিছু কাজ বের হবে। তাহলে এখন দেখো পরিধি কত, পরিধি 2 পাই আর বলছে না, এর ব্যাস কত 4, তাহলে এই দৈর্ঘ্য কত হবে? এই সাইডের যে কথা, এটা কি একই কথা না ভিন্ন? এটা কি ব্যাসার্ধ না? এটা কি তাহলে বলেন তো? এই ব্যাসটা, তাহলে এটা কি হবে? এই দেন বৃত্তের সাথে মিলছে, হ্যাঁ, তাহলে এটা কত হবে? 2 না? 2। তোমার ক্ষেত্রফল কত বলছে এখানে? 16। তাহলে পাই আর স্কয়ার, ক্ষেত্রফল কি? তাহলে পাই আর স্কয়ার 2 দ্বিগুণে কত হবে? 4। তাহলে এটা কি ভুল না ঠিক? ভুল না? এটা ভুল না? তাহলে তো অঙ্ক সহজ হয়ে গেল, কারণ একবার দিয়ে যত কিছু রাইট অ্যান্সার, একবার দিয়ে সবগুলো রাইট অ্যান্সার। তাহলে ক নম্বর রাইট হবে? অ্যান্সার কোনটা? অ্যান্সার কই? সঠিক উত্তর নেই, তবে 3 নম্বরটা রাইট হবে। ঠিক আছে? ও, সঠিক উত্তর নেই বলতে আমি একটা করলাম কেন? আরো তো ঠিক থাকতে পারে, একটা দিয়ে তো মার দিছি, কিন্তু গেঞ্জাম লাগিয়ে দিছি, দেখছেন? বলছি 3 নাম্বার, এই যে শুধু 3 রাইট হবে, দেখতে হবে, তাহলে আরো ভুল অ্যান্সার থাকতে পারে। সেটা হচ্ছে এর জীবনে প্রথম দেখলাম যে ওরা অপশন দিতে ভুল করছে, প্রশ্ন দিতে না, অপশন দিতে কি করছে? তাহলে পরিধি 2 পাই আর না, 2 পাই আর 2 দ্বিগুণে কত হচ্ছে? তো 4 পাই হবে, কত হবে? আচ্ছা 8 পাই, ভুল করছে এটাও। এটা জাস্ট দেখতে হবে কি হয়েছে। কেন্দ্র থেকে ব্যাস বিন্দু জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে এত, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে কি হবে? এটা তো 2, এটা কত বলছিল তোমাকে ব্যাস? সরি, এটাও 2, এটা হবে 1, কত হবে? 1। তাহলে এখন তুমি কি বের করতে পারবা? লম্ব পারবা না? কি দ্বারা? পিথাগোরাস দ্বারা। কি দ্বারা? পারবা কি পারবা না বলো? আচ্ছা, যদি বোঝ করছো বহুপদীর জন্য করে নিতে হবে। 52 চলে গেলাম, একটু দেখো মনোযোগ সহকারে। 52 বলছে বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। আমি একটু দেখি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি একটু মিলিয়ে দিব, দিছি, তাহলে টোটালটা কত? 8 না? এটা 4, রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে কি? ওকে। বৃত্তটির পরিধি 2 পাই আর, বৃত্তটির পরিধি এত বলছে, তাহলে 2 পাই আর করো, 2 পাই আর করো, 2 পাই আর 4 দুগুণে কত? 8, মানে একবার করে ফেলবা। 2 পাই আর 8 গুণ 3.1416, 25.13 আসছে, রাইট অ্যান্সার। গাঢ় চলিত অংশের ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল চাইছে, তাহলে আগে বর্গের ক্ষেত্র। আঠাটা কত? 64। আঠাটা কত? 64। বৃত্তেরটা বাদ দেবে, বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে আর কত? 4, 4 4 কত হবে? 16, 3.1416 করছি। এখন বাদ দিবা কত? বর্গ 64, ভেরি গুড। 13.73, অ্যান্সার মিলছে কি মেলে নাই? মিলছে। তাহলে 1 2 3 3 রাইট। আমার কথা কি বুঝেন নাই? কে কে বুঝেন নাই? ভেরি গুড। বুঝেন নাই? শিওর? না বুঝলে জিজ্ঞাসা করবেন, আমি আবার বুঝাবো, কিন্তু ধমক দিতে পারি, কিন্তু বুঝাবো। খেলা শুরু করছে, কান্না করলো কেন?
মুখে দেনা জানো মা, দেখো দেখো নোটে একটি ভুল পেলে খুব সহজ হয়, তাই না? লিখে রাখছি, একটি ভুল পেলে কি হয়? সহজ হয়। ভুল পাইলেই তো সহজ রে, সব দিক দিয়ে সহজ। ভুল পাইলে বড় ডিভোর্স করে দেয়, বয়ফ্রেন্ড রিজেক্ট করে দেয়, গার্লফ্রেন্ড রিজেক্ট করে দেয়, তাই না? সারে পালে ইচ্ছা মতো পিটায়, অনেক কাহিনী। ভুল পাওয়াটা খুব সহজ। বাড়ি থেকে একটা ভুল পাইলে কথা শোনায়, রাইট, কথা সত্য। এই তাকান প্লিজ, দেখেন কিচ্ছু বলে নাই, দেখা যায় না? এটা লেখা বাদ দেন, এটা দেখা যায়। এই একটু সব বলাস, এটা একটি কি বর্গ, এটা কি বৃত্ত, তাহলে কিচ্ছু বলে নাই। ওরা বুঝাই দিছে যে আমি তোমাদেরকে ব্যাসার্ধ দিছি। কি দিয়ে দিছে? তাহলে ব্যাসার্ধ আর এর মান কত? এখানে আর এর মান কত বলো? আর এর মান 3। তাহলে টোটাল টান দিলে কি হবে? 6 হবে না? তাহলে 2 আর এর মান 6, আর পুরো টোটাল টান দিতে তাহলে এটা বাহু হলো না? বাহুটা 6, তাহলে 6 6 6। বলো বুঝতে পারছি কিনা? শেষ। এইভাবে তোমাদের বের করে নিতে হবে। এবার হচ্ছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, রাইট? বাহুর দৈর্ঘ্য 6 না? রাইট। বৃত্তের পরিধি কত? 12 সেন্টিমিটার। বৃত্তের পরিধি সূত্র বলো। 2 পাই আর 2 3.1416, আর আর এর মান কত? 3, 18 দশমিক আসছে, তাহলে ভুল। এটা কি স্যার? ও 3 2 খালি ঘেসার ঘেসে করে দাও, ঘেসার ঘেস। শেষ, 1 3 রাইট আনসার। সহজ না? এইভাবেই বের করে ফেলো, বাকিটা তোমরা ঠিক করে নিও যে আসলে বুঝছো কিনা বের করাটা। চলতে চলে গেলাম। বৃত্তের পরিধি আমরা জানি না, কিছু না বলে জানি যে, আর বৃত্তের পরিধি সূত্র বলছে শুধু 2 পাই, রাইট আনসার না? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এই কি বলে সব, সূত্র দিচ্ছে মুখস্থ সূত্র। হ্যাঁ কি স্যার? মুখস্থ স্যার। চন্ন চলে গেছে কোথায়? সরি 55 ধরা খেয়ে গেছে। দিছে এবার মাইরে পুরো পেঁয়াজ পুষে। আচ্ছা 5 5 5 5 দিছে, 30 দিছে। এই চাপটা বলে নাই, তার সাথে দেখো সহজ। কে ঝটপট বলতে পারবা ব্যাসার্ধ কত? এদের ব্যাসার্ধ কত হবে, কি বলতে পারবা? ভেরি গুড। এদের ব্যাসার্ধ কত হবে? আড়াই হবে, কারণ টোটালটা 5, টান দিলে 5, অর্ধেক আড়াই। ক্লিয়ার? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 5 5 25, রাইট। বৃত্তের পরিধি 2 পাই করে নিও। এফ ও ই ও এফ, ই ও এফ কোণ আছে কত? বৃত্তাংশের ক্ষেত্রফল সূত্র শিখেছি না? করে নিও, যে বৃত্তাংশের ক্ষেত্রফল। এক এক জায়গায় এক এক লেখা, ক্ষেত্রফল আলাদা, চাপের দৈর্ঘ্য আলাদা, কিন্তু হ্যাঁ এটা মুখস্থ করে নিও প্লিজ, মুখস্থ করে নিও। এগুলো খেলে মান বসা হয়ে যাবে, এগুলো শিখেছি আমি, শুধু ধরা শিখাচ্ছি এখন। 57 কয়টা বাজে বলেন? আচ্ছা শেষ করে দিব। তাকাও, অতিভুজ আছে এসি কত বল আছে? তাহলে অতিভুজ হচ্ছে এসি সমান কত? 5। এটা 5 পাইছি। সরি 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 সরি, কি করি? ওরা বলছে যে অতিভুজার তো এটা দেওয়া আছে, আমরা জাস্টিফাই করতে হবে। তাহলে আমরা দেখি, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 3 3 9, 4 4 16, 9 9 16 হচ্ছে 25, 25 কে রুট করলে পাই 5 এর রাইট আনসার। এমনি পাশে মুখস্থ, ভেরি গুড। এগুলো কয়েকটা মুখস্থ বিদ্যা আছে, বলে দিছিলাম না যে কয়েকটা আছে টপিক মুখস্থ করবে, তবে মুখস্থ না থাকলেও হিসাব বের করো, রাইট আনসার। এসিডি, এ সি ডি, অর্ধ, অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত? 2। ভুল কথা। কেন? ব্যাসার্ধ যদি হয় তাহলে বৃত্ত না, অর্ধবৃত্ত না, তাহলে কি ব্যাস না? তাহলে ব্যাসার্ধ কত হবে? আড়াই হবে না? ওরা ভুল লিখছে না? গেছেন গেছেন করো 2, গেছাং 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 1 গ নম্বর রাইট, 1 3 রাইট। ক্লিয়ার? বাকিটুকু বুঝে নিও। শেষ করলাম না? পাবে, হ্যাঁ 9টা, জাস্ট 9টা ছুটি দিব, ওটা বাজে নাই। হেট দেখো এখানে 2 মিনিট প্লিজ। হ্যাঁ নিচের চিত্রে এত লেখা আছে, ভালো কথা। ও কেন্দ্র বিশিষ্ট এমএন সমান, এমএন সমান কত বলছে? 6 3 3 হবে। ক্লিয়ার? এমএন হলো ব্যাস, ব্যাস হলে ব্যাসার্ধ হচ্ছে ও এম, আর ও এন হচ্ছে ব্যাসার্ধ। আমি লিখে দিছি ও এন, ও এম, ও পি, এরা কি হবে? ব্যাসার্ধ। আশা করি বুঝাইতে পারছি। পি এন চাপ, পি এন চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য সূত্র আমরা জানি। সরি কি বলছে? পি এন চাপের দৈর্ঘ্য, পি আর এন এই চাপের দৈর্ঘ্য বাই করতে বলছে। তাহলে আমাদের এই যে চাপের দৈর্ঘ্য, মানে এনে যা আছে এগুলো আমরা মুখে মুখে বের করে ফেলছি, সূত্র দিয়ে বের করা লাগবে না। চাপের দৈর্ঘ্য জাস্ট বসাও, পাই আর থিটা গুণন করো 180 ডিগ্রি।
কত পাই আর থিটা গুণন 180 ডিগ্রি। ক্লিয়ার? যার 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 মান বসা হয়ে গেছে। বৃত্তকলা পি ও এন এর ক্ষেত্রফল কত? পি ও এন এর ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল আবার এটা। খেয়াল করে দেখো সেম আগেটার মতোই। চাপের দৈর্ঘ্য ছিল পাই আর থিটা, আর এটা হচ্ছে কি পাই পাই থিটা পাই আর স্কোয়ার, এটা শুধু আর স্কোয়ার হয় যেভাবে রেখেছি, ঠিক আছে? ওকে, এটা কি করলাম আবার? না এটা না, এটা আমি হয়তো মিস্টেক লিখছি, এটা হবে না। 360 দ্বারাই করতে হবে না, আসবে না। এই দেখেন প্লিজ, কত হবে? পাই আর থিটা 360, ক্ষেত্রফল বের করতে বলে 360 দ্বারা ভাগ হবে, আর চাপ বললে 180 দ্বারা হবে, ঠিক আছে? শেষ। জাস্ট ক্ষেত্রফল বের করতে বলছে, এটা মুখস্থ, এটা না, এটা মুখস্থ করো। এটা চলে গেলাম, 60 করতে হবে এটা দেখে। আচ্ছা, এটা 8, এটা 6, তাহলে আমরা কর্ণ বের করবো। কি বের করবো? কর্ণ বের করে ফেলছি। আচ্ছা ওকে, এখন দেখি কি কি দেওয়া আছে। আর এই বাহু আর এই বাহু কি বলছে? সমান বলছে, আর এই চিহ্ন দেওয়া মানে কি? সমকোণ। কথা কি ক্লিয়ার? তাহলে 8 পাইলাম। হ্যাঁ, এটা 8, এটা কত? 6, তাহলে অতিভুজ কত হবে? একটু দ্রুত বলো তো প্লিজ। অতিভুজ 8 8 64, 6 6 36, বাদ দিলে 8, এই কি হলো রে? এই কেমনে? 8 8 64, 6 6 36, যোগ হবে না? সরি, আমি ভুল করছি এটা। হ্যাঁ, তাহলে 8 8 64, 6 6 36, 100 হয়, রুট করলে কত হবে? 10 হয়। তাহলে এটার মান কত পেলাম? এসির মান কত পাইছি আমরা? 10 পাইছি। রুট করে কত পেলাম? 10। এটা অতিভুজ। ক্লিয়ার? শেষ। আমাদের তথ্যগুলো বের করে দেখবো। বিইসি, বিইসি, আর এর পরিসীমা কত? কি জ্বালায় ফেলাই দিল। তাহলে বিই আর এটা কিন্তু সমান, আর এটা সমকোণ বলছে না, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো না এটা? এই একটু ঝামেলা আছে, আর একটু বলে দেখি। সমকোণ হইলে 8, নেক্সট না, সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে করবো না সমবাহু ত্রিভুজ দিয়ে করবো? এটা উদ্দীপকের চিত্র যে সমকোণী ত্রিভুজ, বিসি। হ্যাঁ ঠিক আছে, বিসি হলো অতিভুজ। ঠিক আছে, বিসি আর এটি সমান, এটা মান কত? 8, এটা 8 পাইলাম। ওকে, দেখি। ঠিক আছে, এটার মান আমরা জানি না এক কথায়, এটা এটা করতে হবে। ভিন্ন একটা নিয়ম করেছিলাম, খেয়াল করে দেখো কোথায়। দেখো একটু শোনো, আবার কি বাই করতে বলছে? এটার পরিসীমা। পরিসীমা মানে কি? 3 বাহুর সমষ্টি না? পরিসীমা 3 বাহুর সমষ্টি না? আচ্ছা, তাহলে কিছু বলে দেওয়া নেই, টাইম দেখতেছে। এটাই দিছে, এগুলা কাগজ কই ঠিক আছে সব। খালি স্যার, কালাই দিকে অন্য জায়গায় বসে। আচ্ছা আচ্ছা, এই দিকটা একটু থাকে প্লিজ, একটু একটু, এই একটু প্লিজ শোনেন। আমাদের বিসি অতিভুজ, বিসি কি হয়ে যাবে? অতিভুজ। আর এবার সে বিই প্লাস হচ্ছে সিই, এগুলো হচ্ছে লম্ব। আর কি হবে? দুইটা সমবাহু বলছে। এটা আসলে ঝামেলাটা হয় এখানে, এটা সমকোণী, খেয়াল রেখো। এটা হচ্ছে সমকোণী, এই দুটো সমান লেখা যায় কিনা সমকোণীর ক্ষেত্রে? যায় না। ঠিক এটা এই বৃত্ত দেওয়ার কারণেও এখানে সুন্দর করে আর একটা কাজ করছে, সেটা হচ্ছে কি, যে তোমাকে এনে সমকোণ দিচ্ছে, তার মানে এই দুটো সমান। তার মানে এটা, এই চিত্রটা দেখতে যেমন লাগতেছে, এই চিত্র সেম একই। আমি একটু এখানে লিখে দিব, এইটাও সেম একই, এইটাও সেম স্যার। আর এটা হলো বিসি, এটাকে আমি কি হিসেবে দিলাম? বিসি হিসেবে দিলাম, আর এটাকে আমি ই লিখলাম। এই চিত্র যতটুকু, এই চিত্রটা সেম। এই যে বিসি বিই লিখছি না, বিই। আবার এই এসইসি, এই যে ইসি, এরা পরস্পর সমান, এদের বাহুগুলো লাগবে, এদের বাহুর মান লাগবে। কি লাগবে? এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর বাহুর মান লাগলে এটা অতিভুজের মান দেওয়া আছে না? নাই? আছে না? অতিভুজের মান দেওয়া আছে। তাহলে আমরা পিথাগোরাস দিয়ে এই বাহু দুটোর মান বের করবো। এই দুটো পরস্পর সমান, তাহলে এটা কি লেখা যায় এক্স, এটা কি লেখা যায় কি এক্স? লেখা যায় কিনা বলো? লেখা যায়। এটার মান কত? 8, রাইট? স্কোয়ার হবে না রে অতিভুজ বের করতে গেলে? তাহলে দুটো মিলে কত হবে আমাদের? এটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তাহলে কি 2x²। এটা কত হবে? 8 8 64, তাহলে 2x², এটা কত হলো? 64 পাশে দিয়ে দিলাম। 2টা যা ভাগ দিলে কত হবে বলো তো? 64 ভাগ দিলে কত হয়? 32। 32 কে রুট করলে কত হয়? এই যে দেখা দেবে 32 রুট 4, এটা কত? না, 16 দুগুণে 32 কত? 16 দুগুণে 32, এটা বের করা একটু কঠিন, কিন্তু 16 দুগুণে 32, তাহলে 16 কে রুট করলে কত? 4 4 √2 কত হবে? হয়ে গেছে, শেষ। তাহলে এটার মান কত বার হলো আমাদের?
4√2, তাহলে 4√2 সরি 4√2 প্লাস 4√2 প্লাস ওটা কত 8, 19.31 বেরোছে না? বেরোছে, শেষ করে দিব এটি। মিলছে কি মিলে নাই বলো? শেষ করতে চাইছিলাম, তাই না? কালকে যান।